আসছি পরিবার নিয়ে দেখতে। গত 3 বছরের ভিতরে হাতে গোনা 4-5টা ছবি রিলিজ হয়েছে। আমরা চাই শিখতে, আমরা কপি কিছু চাই না। প্রাণ ফিরে পেয়েছে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল। সিনেমা হলটিকে রূপান্তর করে সিনেপ্লেক্স করার পর ফিরেছে জৌলুস। যশোরে বিনোদনের অন্যান্য মাধ্যমগুলো সংকুচিত হয়ে আসায় সাধারণ মানুষের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি। যদি ছবি থাকে, নতুন ছবির অভাবে বাংলাদেশের 1300 সিনেমা হলের ভিতরে এখন হাতে গোনা কয়েকটা সিনেমা হল রানিং আছে, বাকি সিনেমা হলগুলো অলরেডি বন্ধ। মনিহার সিনেমা হল আর নতুন সিনেপ্লেক্সটা চালু আছে, বাকি হলগুলো তো অলরেডি বন্ধ। একটা সিনেমা হল আছে পাশে, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ থাকে, এই অবস্থা। আসলে নতুন ছবির জন্য দর্শক অপেক্ষা করে, একটা পুরনো ছবি তো বারবার দেখতে পারে না। একসময়ের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হতো যশোর। প্রখ্যাত ও ঐতিহাসিক একাধিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের চিরায়িত জেলাটিতে একসময় 21টি সিনেমা হল গড়ে উঠেছিল। মনিহার, নিরালা, বলাকা, মধুমিতা, বিউটি, চিত্রালী, আলপনা, উষা, মানসী চিত্র হলগুলোতে ঈদ সহ বিভিন্ন উৎসবে অগণিত দর্শনার্থীরও ভিড় করত সেই সময়। টিকিট পাচ্ছি না, ব্ল্যাকে টিকিট অফ করতে হবে। ব্ল্যাক সব টিকিট দেখতেছি ব্ল্যাকে কাটা, একটা টিকিট নাই কিন্তু ব্ল্যাকে এই সাইডে সবসময় ব্ল্যাকে কাটা। এইটা আমাদের প্রশাসনের দেখা উচিত, হল কর্তৃপক্ষদের দেখা উচিত। এটা খুবই দুঃখজনক, এত দূর থেকে এসে আমরা যদি মুভি না দেখতে পারি, ব্ল্যাকে কেন কাটবো আমরা টিকিট? ঈদের সময় আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসি, মুভি দেখতে ভালোবাসি। অ্যাকচুয়ালি কাজের ফাঁকে ফাঁকে মুভি দেখতে ভালো লাগে, সময় পায় না ওভাবে। তবে সময় বদলেছে, বন্ধ হয়ে গেছে 21টির মধ্যে 20টি সিনেমা হল। দর্শনার্থীরা বলছেন চিত্রনাট্যে দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের অনুপস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেশিরভাগই। এখনকার যে সিনেমা সেটা তো আমাদের কালচারের সাথে যায় না, তারপরেও এখন আমাদের তো বাধ্য হয়ে আসতে হয়, কারণ আমাদের একটা এন্টারটেনমেন্টের দরকার আছে, বা আমরা আমাদের ইন্ডাস্ট্রি ভালো কিছু করতে চাই বা করতে যদি আগ্রহ থাকে আমরা তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখন যে কালচার, পশ্চিমা কালচার, ইন্ডিয়ান কালচার, এই মুভিগুলোর থেকে ফিরে আসাই আমার মনে হয় ভালো। বর্তমান কালচারে এই ধরনের ফিল্ম চলে না। বাস্তবতা যেটা, সেটা একটা সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করবে, কিন্তু সেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। সুস্থধারা সাংস্কৃতিক বিকাশ ধরে রাখতে মানসম্মত বিষয়বস্তু জরুরি, যা এখনকার চিত্রনাট্যকাররা তুলে ধরতে পারছেন না। আমরা যেভাবে চাই, আমরা যেভাবে মানে দেশ ভিত্তিক, আমাদের কালচার ভিত্তিক যে সিনেমাগুলো চাই, এগুলা কিন্তু এখন আমরা পাই না। আমাদের যে রাইটার গুলো আছে, এগুলা আসলে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, নাকি এরা হচ্ছে কপি করতে ব্যস্ত, এটা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়, যারা হচ্ছে নতুন করে রাইটাররা আসছে, এরা সব হচ্ছে কপি করাটা ভীষণভাবে মানে করে, প্রচুর ভাবে কপি করে। তো আমরা চাই দেশের জন্য লিখুক, দেশ ভিত্তিক সিনেমা হোক। দেশীয় কৃষ্টি কালচার নির্ভর সিনেমা নির্মাণ না হলে যশোরের অবশিষ্ট এই সিনেমা হলটিও হয়তো অচিরেই হারিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে যখন মানসম্মত ছবি বা নতুন ছবি নাই বললেই চলে, এই গত 3 বছরের ভিতরে হাতে গোনা 4-5টা ছবি রিলিজ হয়েছে, যেটা মানসম্মত। ভালো গল্প, ভালো মেকিং, ভালো ডিরেক্টরের আন্ডারে ভালো নায়ক নায়িকা যদি থাকে, অবশ্যই ছবি চলবে, সে যখনই হোক না কেন। অন্ধ অনুকরণ বন্ধ করে জীবনমুখী এবং সুস্থ ধারার চলচ্চিত্র নিয়মিত মুক্তি দেয়া গেলে দর্শকরা আবারও সিনেমা হলমুখী হবে বলে মনে করেন সচেতন মহল। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।